হ্যালো, কে কেমন আছেন? ভালো আছেন আশা করি। যারা আমাকে শুনছেন কাছের এবং দূরের, হোয়াইট পেপারে যারা আজকে আমার সাথে যুক্ত হয়েছেন, আপনাদেরকে স্বাগত জানাই আমার হোয়াইট পেপার চ্যানেলে। এইখানে আমি নিয়মিতভাবে জিও পলিটিক্স নিয়ে কথা বলছি, বাংলাদেশের রাজনীতি এবং সমাজের অনেক বিষয়গুলো নিয়ে, যেগুলো আমাদেরকে ভাবাচ্ছে, আমাদের জনগণকে ভাবাচ্ছে, সে নিয়ে কথা বলা আমি আমার কাছে মনে হয় যে প্রয়োজন। আমি পড়াশোনা তো করেছি আন্তর্জাতিক সম্পর্কে এবং কূটনীতি নিয়ে কাজ করেছি দীর্ঘ বছর, সবটা মিলিয়ে 28 বছরের মতন। সুতরাং আমার মনে হয় যে একজন নাগরিক হিসেবে এখন আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, বাংলাদেশ মায়ানমার সীমান্তে যে রাখাইন স্টেট, সেই রাখাইন স্টেটে যে রাখাইন আর্মিরা যারা মায়ানমার জান্তার বিরুদ্ধে লড়াই করে রাখাইন স্টেট প্রায় পুরো দখল করে নিয়েছে, তাদের সাথে আমাদের সম্পর্কের আলোচনাটা। রাখাইন স্টেটে যে রাখাইন বিদ্রোহীরা কিংবা রাখাইন আর্মিরা আছে, তারা বাংলাদেশের সীমান্তে প্রায়শই যন্ত্রণা করছে। কখনো তারা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের দুর্গম পাহাড়ি অঞ্চলে ঢুকে পড়ছে, সেই নিয়েও খবর বেরোচ্ছে। এবং নাফ নদীতে যে বাংলাদেশের মাঝি মাল্লারা নৌকো নিয়ে মাছ ধরতে যায়, কিংবা অন্য যে সওদাগররা বাণিজ্য যারা করে, তারা যখন যাচ্ছে সেখানে অপহরণের শিকার হচ্ছে। এই প্রেক্ষিতে যে রাখাইন স্টেটের বর্ডারে সেইটা আমাদের সমস্যাটা প্রবল। মায়ানমারের সঙ্গে ভারতের পুরো সীমান্ত 271 কিলোমিটার, এবং সেই 271 কিলোমিটার জায়গায় রাখাইন স্টেটটাতেই হচ্ছে 208 কিলোমিটার। বাকিটা মায়ানমারের আরেকটা স্টেট চীন স্টেটের সঙ্গে। যন্ত্রণাটা কোথায়? যন্ত্রণাটা হচ্ছে রাখাইন স্টেটে। এখন সাম্প্রতিক সময়ে আমি দেখলাম কিছু ইউটিউব চ্যানেলে নাম প্রকাশ না করে নিরাপত্তা বিশ্লেষণে এমন করে বলা হচ্ছে যে বাংলাদেশের নীতি নির্ধারকরা যেন এই সিদ্ধান্ত নেয় রাখাইন আর্মিকে আঘাত করা, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। এবং যুদ্ধ ঘোষণা করলে কি হবে? যুদ্ধ করলে কি হবে? আমরা আমাদের সামরিক বাহিনীর বিপুল শক্তি আনুপাতিকভাবে রাখাইন আর্মিদের থেকে, এবং মায়ানমারেরও সামরিক শক্তি এখন যুদ্ধ করতে করতে রাখাইন আর্মির সঙ্গে অনেক ক্ষয় হয়ে গেছে। সুতরাং এক ধরনের তাদেরও বিরুদ্ধে যদি বাংলাদেশ যুদ্ধে নামে, তাহলে বাংলাদেশের বিজয় অবশ্যম্ভাবী। কেননা আবার লোভ দেখাচ্ছে, তারা যুদ্ধ করার লোভ দেখাচ্ছে যে রাখাইন স্টেট আক্রমণ করলে, রাখাইন বিদ্রোহী কিংবা রাখাইন আর্মি আক্রমণ করলে আমরা সাথে পাবো মার্কিন যুক্তরাষ্ট্রকে, ইউনাইটেড স্টেটসকে, মার্কিন যুক্তরাষ্ট্রকে সাথে পাবো, এবং ইউনাইটেড কিংডম, তুরস্ককে, মালয়েশিয়াকে, পাকিস্তানকে। প্রত্যেকটা দেশ কিন্তু অনেক দূরের, শুধু মালয়েশিয়া কাছে। এই কথাটা তারা বুঝিয়ে বলছে না। এই কথাটা বলছে না যে মায়ানমার আসিয়ান সংগঠন যেটা আছে, সাউথ ইস্ট এশিয়া, তার ভুক্ত। আবার তাদের ইকুয়েশনে বলছে যে আমাদের সাথে এই শক্তিগুলো আছে এবং আমরা এমনভাবে বিপদগ্রস্ত হব না যেমন চীন, রাশিয়া, ভারত এক্ষেত্রে হুমকি হবে না। কেমন কথাটা? যে প্রথম হচ্ছে চীনের গভীর অর্থনৈতিক বাণিজ্যিক স্বার্থ আছে মায়ানমারের সঙ্গে এবং বাংলাদেশের সঙ্গে। যেহেতু বাংলাদেশের সঙ্গে আছে এবং বাংলাদেশের সঙ্গে এই স্বার্থকে আরও তারা বিস্তৃত করতে চায়, সুতরাং মায়ানমারের সঙ্গে শত্রু সম্পর্ক, বাংলাদেশের আনুষ্ঠানিক শত্রু সম্পর্ক তৈরি হলে, যুদ্ধ সম্পর্ক তৈরি হলে পরিস্থিতি চীন এখানে নাক গলাবে না, অ্যাবস্টেইন করবে, এড়িয়ে যাবে, এটা বলতে চাইছে। আর তাহলে থাকলো কারা? ভারতের গভীর সম্পর্ক আছে রাখাইন আর্মির সাথে, তারা তাই বলছে। ভারতের গোয়েন্দা সংস্থাগুলো উস্কে দেয় তাদেরকে। সুতরাং ভারত হয়তো নাক গলাতে পারে, কিন্তু এবং রাশিয়াও হয়তো নাক গলাতে পারে এই পরিস্থিতিতে। কিন্তু আমরা যে ওই যে তাদের কথা মতো যে দেশগুলোর মিত্রতা পেতে পারি, সেইখানে বাংলাদেশ যে শক্তি অর্জন করবে সামরিক, তাতে করে তাদের বিজয় অবশ্যম্ভাবী। এবং এই জায়গাটায় তারা বলছে রাখাইন স্টেটকে নিয়ন্ত্রণে রাখার জন্যে ভবিষ্যতে
রোহিঙ্গা যে রিফিউজিরা আমাদের দেশে আছে প্রায় 15 লক্ষের মতন, যারা মায়ানমার থেকে শরণার্থী হিসেবে এসেছে, এই রোহিঙ্গা রিফিউজিদের ভেতর থেকে 2 লক্ষ তরুণকে যদি সশস্ত্র প্রশিক্ষণ দেওয়া যায়, তারা আগামীতে তখন রাখাইন স্টেটটা নিয়ন্ত্রণ করবে। এই হলো সরলীকৃত একটা ব্যাপার। কিন্তু ভেবে দেখুন, যুদ্ধ হচ্ছে যুদ্ধ মানে প্রাণ ক্ষয়, যুদ্ধ মানে হচ্ছে অর্থনীতির বিপুল ধস। আমরা যুদ্ধে যুক্ত হলে আমাদের যে দুর্বল অর্থনীতি বাংলাদেশের, সেই অর্থনীতিকে সবল করার জন্য কোন দেশ আমাদেরকে অর্থ দেবে? প্রশ্ন। আমাদের দেশ যদি যুদ্ধে যুক্ত হয় রাখাইন আর্মির বিরুদ্ধে, এবং তখন মায়ানমার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে শত্রু গণ্য করবে, বিবেচনা করে যে যুদ্ধ ঘোষণায় আমাদের দেশের সৈন্যবাহিনীর যে প্রাণ ক্ষয়, সেই প্রাণগুলো কারা ফিরিয়ে দেবে? কার সন্তানের বুক খালি হবে? কেন তারা ভুলে যাচ্ছে? এইভাবে যখন উস্কে দেয়, যুদ্ধের লোভ দেখায়, আমি বিস্মিত। এই 21 শতাব্দীর এই সময়ে কোনো সুস্থ মাথার মানুষ একটা দেশের সঙ্গে আরেকটা দেশের সামরিক যুদ্ধের লোভ দেখাতে পারে, সামরিক যুদ্ধের বিষয়কে উস্কে দিতে পারে, আমার চিন্তায় কুলায় না। এইখানে খুবই সতর্কতা। কীরকম? বাংলাদেশের সঙ্গে ভারতের চলমান সম্পর্ক সুমধুর নয়। অনেক ধরনের যারা যেসব বাণিজ্য থমকে গেছে, সীমান্তগুলোতে যে আমদানি রফতানি থমকে গেছে, সেই পরিস্থিতিতে আবার পরস্পরকে কূটনৈতিক ভাষায় চাপ দিয়ে কথা বলা, সেটা চালু আছে। এরকম সময়ে ভৌগোলিক দৃশ্যমানতা বাংলাদেশের 3 দিক থেকে ভারত। তাহলে বাংলাদেশের কি খোলা আছে? আকাশপথ আর সমুদ্রপথ। এই আকাশপথটা ভারতের উপর দিয়ে, আর সমুদ্রের দিক থেকে যে সমুদ্রপথ এবং আকাশপথ, সেইটা নিয়ে আমার এখন বলবার। তা হলো, যদি ধরুন কাল্পনিকভাবে বাংলাদেশের সামরিক বাহিনী আক্রমণে গেল, তাদের বিপুল শক্তি, ওই সব উস্কানিদাতাদের ভাষায়, অবশ্যই আমাদের শক্তি অবশ্যই অনেক, কিন্তু যুদ্ধ করতে গেলে যে মিলিটারি মোবিলাইজেশনটা হবে, তখন এখনকার যুদ্ধ কি শুধুই স্থলবাহিনীর মোবিলাইজেশন, আক্রমণ? এমনিতেই তো এটা দুর্গম অঞ্চল, ট্রেনটা বাংলাদেশ এবং রাখাইন স্টেটের যে দুর্গম পাহাড়ি অঞ্চল, স্ট্র্যাটেজিক্যালি তাদের পাহাড়গুলো উঁচুতে, তারা উপরে পজিশন নিলে বাংলাদেশটা কিন্তু নিচুর দিকে। সুতরাং সামরিক স্ট্র্যাটেজিতে বাংলাদেশ কিন্তু সুবিধাজনক জায়গায় থাকবে না। এর সাথে মায়ানমার যখন বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে শত্রু রাষ্ট্র ঘোষণা করবে, তখন মায়ানমার যদি তাদের এয়ারফোর্স এবং মিসাইল আক্রমণ করে বাংলাদেশের দুর্বল স্থানগুলোতে, বিশেষ করে চট্টগ্রাম যে পোর্ট, মোংলা পোর্ট, তাদের রেঞ্জের ভিতরে, সেগুলো যদি ক্ষতিগ্রস্ত হয়, বাংলাদেশ সম্পূর্ণভাবে লকড হয়ে যাবে। বুঝতে পারছেন যে লকড মানে হচ্ছে বাংলাদেশ কোনো দিক থেকে কোনোভাবে বেরোতে পারবে না। ওই সময়ে মায়ানমারের মিত্র ওই যুদ্ধ পরিস্থিতিতে, কাল্পনিক, ভারত কি পদক্ষেপ নেবে, তার আকাশ জায়গাটাকে কিভাবে মুক্ত রাখবে বাংলাদেশের জন্য, অথবা রাখবে না, সেটা তো একটা প্রশ্ন। সেই প্রশ্নটাকে রেখে যখন আমরা ভাবব যে বাংলাদেশ কি মায়ানমারের সঙ্গে যুদ্ধ অবস্থার দিকে এগোবে, উত্তর আসলে হওয়া উচিত সুস্থ চিন্তায়, অবশ্যই না। এই বর্তমান বিশ্বে যুদ্ধ কখনো সমাধান দেয় না। রাখাইন আর্মিরা
রাখাইন আর্মিরা বাংলাদেশের সীমান্তে যে যন্ত্রণাটা করছে সেটার জন্য পথ হচ্ছে বাংলাদেশের সামরিক বাহিনীর সীমান্ত ধরে মোবিলাইজেশনটা এরকম আরও সুরক্ষাটা বাড়ানো এবং সামরিক বাহিনীরও কূটনৈতিক যে চ্যানেল আছে সেই চ্যানেলে রাখাইন আর্মির সঙ্গে একদিকে আলাপে বসা যে তোমরা আমাদেরকে জ্বালাবে না, এবং একই সাথে মায়ানমারের সঙ্গে কূটনৈতিক যে প্রক্রিয়াটাকে আরও বেশি জোরদার করা এবং মায়ানমারের যে বন্ধু রাষ্ট্রগুলো আছে যারা মায়ানমারের নীতিকে সমর্থন যোগায় তাদের সাথে বাংলাদেশের কূটনৈতিক চ্যানেলে আরও আলোচনা করা, যেন তারা বাংলাদেশের পক্ষেও অবস্থান নেয়, কথা বলে। পক্ষটা কি? সেটা হচ্ছে যে মায়ানমারের দিক থেকে যেন বাংলাদেশের মানুষের জন্য কোনো বিপদ না হয়, বাংলাদেশের রাষ্ট্রের সার্বভৌমত্বের কোনো বিঘ্ন না ঘটে, টেরিটোরিয়াল যে ইন্টিগ্রিটি বাংলাদেশের আছে সেটা যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেই জায়গায় আলাপটা করা। এবং এখানে সেই উস্কানি দাতারা যে বলেছে না যে মায়ানমারের সাথে গভীর বন্ধুত্ব ভারতের, রাশিয়ার এবং চীনের, এই তিনটা দেশের সঙ্গেও কূটনীতিক চ্যানেলে কথা বলা। আমরা তো দেখেছি এই সপ্তাহ আগে চীনে যে আলোচনা হয়ে গেল ভারত, চীন এবং রাশিয়া মিলে, এখানে যে একটা নতুন বন্ধুত্বের বলয়, সেই বলয়টাকেও মাথায় রাখতে হবে। সুতরাং অপ্রয়োজনীয় আবেগে ভুগে অনর্থক যুদ্ধের উস্কানি দিয়ে একটা মানে দুঃস্বপ্নের মতন যুদ্ধ বিজয়ের আকাঙ্ক্ষা লালন করে বাংলাদেশকে বিপদগ্রস্ত করার নীতি কেউ যেন না নেন। কোনোভাবেই আমাদের জনগণকে এভাবে যেন বোঝানো না হয় যেন রাখাইন স্টেট একটা মুচমুচে গুড় মাখানো মুড়ির মোয়া, আমরা ইচ্ছে করলেই রাতারাতি ওটা গিলে খেতে পারবো এবং ওখানে ওদের প্রত্যাঘাত রাখাইন আর্মি এবং মায়ানমার যে জান্তা মিলিটারি, তাদের প্রত্যাঘাত আমাদের জন্য কিছুই হবে না, যেন আমাদের গায়ে এমন বর্ম যে টোকা দিলে এগুলো ফু ফু করে উড়ে চলে যাবে এবং আমরা খুব আনন্দে বিজয় অর্জন করে রাখাইন স্টেটে দুর্দান্তভাবে বসবাস করাবো, রোহিঙ্গাদেরকে ফেরত পাঠিয়ে, এবং আমাদের জন্যে মায়ানমারের সাথে বাংলাদেশের এই রাখাইন স্টেটটা একটা বাফার জোন হয়ে যাবে। এইগুলো হচ্ছে একেবারে ফালতু বকওয়াজ মার্কা কথাবার্তা। এটা না পররাষ্ট্রনীতির মধ্যে পড়ে, এটা না সামরিক যে স্ট্র্যাটেজি কৌশল আধুনিক সময়ে সেটার ভিতরে পড়ে। এসব যারা বলে তারা কোনো বিশেষ উদ্দেশ্যে, যে উদ্দেশ্যে আসলে বাংলাদেশকে ঠেলে ওরকম জায়গায় নিয়ে যাওয়া যেন বাংলাদেশ সার্বিকভাবে সমস্ত শক্তি তার ধ্বংস হয়ে বাংলাদেশ পরিপূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রিয় দর্শক, আপনাদেরকে আমার এটুকুনি বলার ছিল। আমি আশা করি আমাদের বাংলাদেশের জনমত গড়ে উঠবে নো টু ওয়ার্স, যুদ্ধের প্রতি না, বাংলাদেশ মায়ানমার যুদ্ধের প্রতি না, বাংলাদেশ এবং রাখাইন স্টেটের রাখাইন আর্মির সাথে কোনো সংঘাতের প্রতি না। আমাদের হ্যাঁ হবে বাংলাদেশের সুরক্ষার জন্য অধিকতর ভূমিকা পালন করা। আমি আবার আগামী দিনে অন্য ইস্যু নিয়ে কথা বলবো। আপনাদেরকে সে পর্যন্ত ভালো থাকার আমন্ত্রণ এবং ভালো থাকার জন্য শুভকামনা আমার দিক থেকে রইল। আমার কথা যদি ভালো লাগে আপনারা আমার সাথে থাকবেন, হোয়াইট পেপারের সাথে থাকবেন এবং আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। শুভকামনা আপনাদের সবার জন্য।